আজকের ডিনারে ছিল অনেক বেশি মজার মজার খাবার এবং সবগুলোই আমার খুব পছন্দের। কিন্তু আমি সব কিছু খেতে পারিনি। আমার যেটা ভালো লেগেছে এবং আমার যেটা খেতে ইচ্ছা করছিল আমি সেটাই খেয়েছি। বেশিরভাগ সময় দেখা যায় ডিনারে আমি বেশি কিছু খাই না। আমার ডিনারটা একটু আগেই আমি করে ফেলি। দেখা যায় যে ৮টা-৯টার মধ্যে আমার ডিনার আমি কমপ্লিট করে ফেলি এবং যেদিন একটু বেশি আইটেম থাকে ওই দিন সবগুলো আইটেম একটু করে ট্রাই করি। তবে আজকে আমি সবগুলো ট্রাই করতে পারিনি। আমার যেটা পছন্দের আমি সেটা দিয়েই শুরু করেছি। প্রথমে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি নিয়েছি। ঢ্যাঁড়স ভাজিটা সবসময়ই আমার খুব পছন্দের। আপনারা দেখেও বুঝতে পারছেন যে ভাতের চেয়ে বেশি আমি ঢ্যাঁড়স ভাজি নিয়েছি এবং এভাবে আমার খুব খেতে ভালো লাগে। আমার ঢ্যাঁড়স ভাজি থাকলে আমি আর কিছুই দেখি না। পাশাপাশি এখানে ছিল পাঙ্গাস মাছ ভুনা, চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ এবং বেগুন আলু দিয়ে শুটকি। শুটকিটাও আমার খুব পছন্দের, কিন্তু আজকে আমি আর শুটকি নেইনি। এখানে ছিল ঝাল ঝাল করে মুরগি মাংস। আমি বড় বড় পিস কিছুই নেইনি। আমি ঢ্যাঁড়স ভাজি দিয়ে এতগুলো খেয়ে ফেলেছি, আমার মনে হচ্ছিল আমি পুরো ফুল। ডিনারে আমি একটু কমই প্রেফার করি, আমি বেশি একটা খাই না। তো মুরগিটা দেখে অনেক মজা লাগছিল, তাই আমি মুরগিটা নিলাম। মুরগিটার বড় পিস আমি একদমই নেইনি, আমি একদম ছোট একটা পিস নিয়েছি এবং এটা একটু ঝাল ঝাল করেই ছিল। ঝোলটা খুব মজা লাগছিল। আমি খুব মজা করে ঝোল দিয়ে খেয়েছি এবং আমার কাছে খুব মজা লাগে এভাবে ঝাল ঝাল করে মাখো মাখো করে মুরগি বানালে। আলু দিয়েও মজা লাগে, তবে আমার এভাবে একটু বেশি মজা লাগে, এভাবে ঝোল দিয়ে খেতে খুব মজা। তো এই তো আজকে আমি এভাবেই মুরগি মাংস দিয়েই আমি ভাতটা শেষ করেছি। বাদবাকি আমি আর কিছুই নেইনি, কারণ দুপুরবেলা আমি অলরেডি মাছ খেয়েছি। বাদবাকি অনেক কিছুই ট্রাই করা হয়েছে। চিচিঙ্গা আলু দিয়েও এটা আমি দুপুরে খেয়েছি, তাই আর রাতে খাইনি। তো এরপর আমি ডাল নিলাম। ডাল ছাড়া আমার মতো কে কে আছে যে ডিনার হোক লাঞ্চ হোক এটা শেষ আসলে হয়ই না যতক্ষণ না ডাল দিয়ে খাওয়া হয়। এই তৃপ্তি সহকারে শেষ হয় যখন আমি ডাল দিয়ে খাই। তৃপ্তি লাগে যখন আমি ডাল দিয়ে শেষ করি, কারণ ডাল ছাড়া একদম কেমন যেন অসম্পূর্ণ লাগে। তো এই তো ডাল দিয়ে মেখে খুব মজা মজা করে খেয়ে ফেলেছি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। বাই।